আমলে বাংলার ডেভেলপমেন্ট যেভাবে হয়েছে, বাংলায় যেভাবে ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে, এশিয়ান হাইওয়ে তৈরি হয়েছে, কল্যাণীতে এইমস তৈরি হয়েছে, বাংলার কথা এর আগে কোনো সরকারের আমলে কেউ কোনোদিন ভাবেনি। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলাটাকে বাংলাদেশে রূপান্তরিত করতে। সব থেকে বড় গদ্দার হচ্ছে বাঙালির জন্য কেউ গদ্দার হয়ে থাকে, 50 বছর হোক 100 বছর হোক, বাঙালির ইতিহাসে লেখা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই ব্যক্তি যিনি বাংলা তথা বাঙালির পিঠে মির্জাফরের মতো চুরি মেরেছেন। বিজেপিকে সুবিধে দিতেই এসআইআর এর অভিযোগে ফের চড়া সুর তৃণমূলের। মোদি অমিত শাহকে খুশি করতেই বাংলায় এসআইআর করার চক্রান্ত। একজনের নামও বাদ গেলে বিজেপি সরকার ভেঙে দেব, কুর্সি বাবু বলে মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। লাস্ট এসআইআর বাংলায় হয়েছিল 2001-এর নির্বাচনের পর। 2002-03 বাংলায় কোনো নির্বাচন ছিল না। 2004-এ লোকসভার নির্বাচন হয়, সেই ড্রাফট লিস্টে সেই ভোটার লিস্টে ভোট হয়। প্রায় 2 থেকে 2.5 বছর সময় লেগেছিল। তাহলে আজকে হঠাৎ মোদিবাবুকে আর অমিত শাহকে সন্তুষ্ট করবার জন্য কুর্সি বাবু যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন, আপনার ইতিহাস পাতিহাস হবে। बिहार प्रथमे समझने नहीं पाया, जब समझा तो उसको नाम काट के बात दिया था, निकाल दिया था, लेकिन हम लोग पहले से पकड़ा और इसको हम देखेंगे भी। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। এসআইআর এর বিরোধিতায় প্রথমে মিছিল এবং তারপর প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের। আর যে প্রতিবাদ সভা থেকে সুর আরো চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে তিনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন, এত কিছু করেও ভাবছে স্বর্গে চলে যাবে, নিজেদের মধ্যেই বিভেদ। মির্জাফর বলে তীব্র আক্রমণ করলেন। বাংলাকে কবজা করতে না পারায় রাগ, ভাবছে 2 কোটির নাম বাদ দিয়ে ক্ষমতা দখল করি। জোড়াসাঁকোর সভা থেকে এইভাবেই তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। मिर्जाफर जी, जब बांग्लादेश अशांति छिलो तो आपने क्या किया? आपने बोला बांग्लाय प्रथमे बोली 2024 पर्यन्त যারা এসেছেন তাদের তাড়ানো হবে না। মানেটা কি? তাদের ভোটার লিস্টের নাম ঢোকাবেন? তারা তো এন্টাইটেল নয়। এন্টাইটেল কারা? যাদের ভোটার লিস্টে আগে নাম ছিল, যারা পরিচয়পত্র বের করেছেন, যারা এদেশের মানুষ। এখন আবার নতুন কথা বলছে নাগরিক। ওরা নাকি নাগরিকের অধিকার দেবে, নাগরিকের অধিকারই কেড়ে নিচ্ছে, তারা দেবে নাকি নাগরিকের অধিকার।